যে যুগের প্রেক্ষাপটে মনীষীদের জন্ম হয়েছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি শুধু একদিকে কাজ করেননি, আকীদার দিকে লিখেছেন, ওই এক কাজ করেছেন, আমলের দিকে লিখেছেন, ফতোয়া লিখেছেন, ইতিহাস লিখেছেন, তারপর সমাজনীতির উপর কাজ করেছেন। কোন দিকে তার লেখনী নাই? প্রত্যেকটা বিষয়ের উপরে 2টি 3টি করে পিএইচডি ডিগ্রি হতে পারে। আপনারা ধীরে স্থিরভাবে শুনে নিন, একটা বই আপনারা পড়েন নাই, কাজে এই মুহূর্তে আমি হতাশ। আকীদা নিয়ে যেগুলো আলোচনা করেছেন বইগুলো রয়েছে, পিএইচডি হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, এমফিল হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে আসতে হবে। যে সকল বইগুলো আমরা জানি, আহলে হাদিস পরিচিতি বইয়ের নাম জানি আমরা, ইসলামী শাসনতন্ত্রের মূল সূত্র এটার আমরা নাম জানি, পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান এই বইয়ের নাম জানি আমরা, তারপরে ফিরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের রীতি এই বইয়ের নাম আমরা জানি, কালেমা তাইয়্যিবা এই বইয়ের নাম আমরা জানি। নির্দিষ্ট পুরুষের স্ত্রীর কি হবে কত বছর আগে লিখেছেন জানেন? এই যে আয়না ঘরে বন্দি না, তাদের যে স্ত্রীরা কি হবে তাদের ফতোয়া। তারা যদি অন্যত্র বিয়ে করে বসেন, অন্যত্র বিয়ে করেছেন, স্বামী কোথায় জানেন না, স্বামীর অনুমতি নেই, জানেন না কিছু, স্বামী জেলখানাতে বেরিয়ে আসলো, এখন এই স্ত্রী কার হবে? ফতোয়া নিয়ে নানান কথা আছে। আজ থেকে অর্ধ শতাধিক বছর পূর্বে এই কিতাবের মধ্যে কাফি সাহেব বহু দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন। আপনার ফতোয়া খুঁজে পাচ্ছেন না, কত অগ্রসর। আপনাদের এগুলা মনে রাখতে হবে। আরবিতে বই লিখেছেন কয়েকটা, উর্দুতে বই লিখেছেন কয়েকটা, ফার্সিতে বই লিখেছেন, ইংরেজিতে বই লিখেছেন, বাংলায় তো লিখেছেন। এই বঙ্গভূমিতে, এই উপমহাদেশে এমন কোন বাপের বেটা আছে যে 5 ভাষায় বিশুদ্ধভাবে গ্রন্থ রচনা করতে পারে? আমার ধারণা অনুযায়ী সার্বিক বিচারে কাফি সাহেবের উপর কেউ নেই। আপনারা বুঝবেন না সে বৎসরটা, কেননা নোট পড়তে পড়তে, একই বইয়ের 3 প্রকারের সংকলন পড়তে পড়তে, একই করে 3 কাতরা জবাই করতে করতে লেখাপড়া বা শিক্ষা দীক্ষার এমনটাই নিচু পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আপনারা ওই মানুষটাকে বোঝার মতো সে ব্রেনে আমাদের নাই।